এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। মদিনা থেকে ৩ মাইল দূরে কুবা নামক স্থানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪ দিন অবস্থান করেন এবং তিনি সেখানে স্বহস্তে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৫০তম দিনে তিনি মদিনায় পৌঁছলেন। যে সমস্ত লোক নিজেদের মাতৃভূমি শহর মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন তারা মুহাজির বা হিজরতকারী নামে পরিচিত, এবং মদিনায় বসবাসরত যে সমস্ত লোক তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন তারা আনসার বা সাহায্যকারী নামে পরিচিত। মুহাজিররা এসেছিলেন সম্পূর্ণ দিনহীন অবস্থায়। কাফিররা তাদের কিছুই সাথে করে আনতে দেয়নি। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছানোর পর মুহাজির ও আনসারদের এক স্থানে সমবেত করে একজন করে মুহাজির ও একজন করে আনসারকে ডেকে পরস্পরকে মিলিয়ে দিয়ে বলে গেলেন, আজ থেকে তোমরা পরস্পর ভাই ভাই। আনসাররা এ ভ্রাতৃত্বের যে মূল্য দিয়েছিলেন তা সহোদর ভাইয়ের চেয়েও কিছুমাত্র কম ছিল না, বরং বেশি ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খারজা বিন জাইদ আনসারীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভাই বানিয়ে দিয়েছিলেন এবং এরা দুজনেই একই মহল্লায় বাস করতেন। শুরুতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখানেই বসবাস শুরু করেন। তারপর পরিবার পরিজনদের ওখানেই আনান। যখন তিনি মদিনায় আসেন তখন তার কাছে ৫,০০০ দিরহাম ছিল। এই পুঁজি দিয়ে তিনি মদিনায় ব্যবসা বাণিজ্য শুরু করে দেন। আল্লাহ তাকে প্রাচুর্য দান করেন এবং তাই দিয়েই জীবন অতিবাহিত করতে লাগলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গৃহে ৭ মাস অবস্থান করেন। তার গৃহের নিকটেই এক টুকরো জমি ক্রয় করে একখানি মসজিদ নির্মাণ করা হলো এবং মক্কা থেকে আগত সাহাবীদের বাসভবনও মসজিদের আশপাশে গড়ে তোলা হলো। স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ সংলগ্ন গৃহেই থাকতেন। তা থেকে সামান্য দূরেই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গৃহ, কিন্তু তিনি এই গৃহে খুব কমই থাকতেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি সেখানেই বসবাস করতে থাকেন। মসজিদ ও তার আশপাশের ঘরবাড়িগুলো ছিল কাঁচা ইট, খেজুরের আড়া ও তার পাতা দিয়ে তৈরি। ছাদ এতটা উঁচু ছিল যে দাঁড়িয়ে হাত উঠালে তা ছাদে লেগে যেত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতামাতা তখনও মুসলমান না হওয়ায় তারা মক্কায় বসবাস করতেন। বড় ছেলে আব্দুর রহমান ও তার মা তখন ইসলাম গ্রহণ করেননি এবং তখনও তারা মক্কাতেই বসবাস করছিলেন। অবশ্য তার অন্য ছেলে আবদুল্লাহ ও তার 2 কন্যা পবিত্র ইসলাম গ্রহণ করেছিলেন এবং তারা সবাই মক্কা থেকে মদিনায় এসে গিয়েছিলেন। মদিনায় পৌঁছানোর পরপরই কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র শুরু করল। প্রথম থেকে তো ছোটখাটো লড়াইয়ের ঘটনা ঘটে আসছিল, কিন্তু পরে বড় বড় যুদ্ধ সংগঠিত হয়। এ সমস্ত যুদ্ধের প্রত্যেকটাতেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেছিলেন। প্রথম যুদ্ধের সূত্রপাত হয়েছিল আবু সুফিয়ানের সিরিয়া থেকে বাণিজ্য কাফেলা নিয়ে ফিরে আসাকে কেন্দ্র করে। আবু সুফিয়ান মুসলমানদের পক্ষ থেকে কাফেলা আক্রমণের আশঙ্কা করে মক্কায় অতি দ্রুত এক ব্যক্তিকে এই বলে পাঠিয়ে দেয় যে মুসলমানরা কাফেলা লুণ্ঠন করতে আসছেন, অবিলম্বে যেন তার সাহায্যের জন্য সৈন্য প্রেরণ করা হয়। একথা মক্কায় পৌঁছানো মাত্রই কুরাইশরা তার সাহায্যের জন্য ১,০০০ লোকের এক বাহিনী প্রেরণ করে, যাতে ১০০ অশ্বারোহী ছিল আর ছিল প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র। তাদের পরিকল্পনা ছিল আবু সুফিয়ানের কাফেলাকে রক্ষা করা ও মদিনায় আক্রমণ চালানো। এদিকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০০ জন ইসলামের নিবেদিত প্রাণ বাহিনী নিয়ে মদিনা থেকে প্রস্থান করলেন। মদিনা থেকে কিছু দূরেই একটি লোকালয়ের কাছে 2 বাহিনী মুখোমুখি অবস্থান নিল। মদিনা থেকে প্রস্থানের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের জন্য সাহাবীদের একত্রিত করলে সবার আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি অত্যন্ত আবেগদীপ্ত ভাষণ দেন। তারপর আনসারদের মধ্য থেকে হযরত সাদ বিন মুয়াজ উঠে বলেন, আল্লাহর শপথ, আল্লাহর রসুলের আদেশ হলে আমরা সমুদ্রে ঝাঁপ দিতেও পিছপা হব না। মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বদর অভিমুখে প্রস্থান করেন। অস্ত্রশস্ত্র ছিল যৎ সামান্য ও মামুলি, মরিচাপড়া তরবারি আর ভাঙাচোরা খাপ, কিন্তু মুসলমানদের মনোবল আর বিক্রমের কাছে তা ছিল মহাস্ত্র।
তার লৌহ নির্মিত বর্ম ও শিরোনাস্ত্রকে টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখত। সাহাবীরা ময়দানের এক প্রান্তে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছোট একটি ছাউনি তৈরি করে দিলেন, আর সেখানে নাঙ্গা তরবারি হাতে পাহারায় রইলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যখন যুদ্ধ শুরু হলো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীর ডান দিকে ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্য দিক দিয়ে নেতৃত্ব দিয়ে এগিয়ে যেতে থাকলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুর রহমান তখনও ইসলাম গ্রহণ করেননি এবং তিনি কাফির বাহিনীর পক্ষ নিয়ে বদরের প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলেন। এই ঘটনার অতি অল্পকালের মধ্যেই তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি একদিন কথা প্রসঙ্গে তার পিতার সাথে বলেন, বদরের যুদ্ধে এক পর্যায়ে তিনি খোলা তরবারি নিয়ে তার পিতার উপরে চালনা করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু আঘাত করেননি। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কিন্তু আমার তরবারি নিশানার মধ্যে এসে গেলে আমি তোমাকে কখনোই ছাড়তাম না। বদরের যুদ্ধ ছিল প্রকৃতপক্ষে ইসলাম ও কুফরি শক্তির মধ্যে যুদ্ধ। এ ছিল ন্যায় অন্যায় ও সত্যাসত্যের পার্থক্যকারী এক যুদ্ধ। এ যুদ্ধে পিতা পুত্রের বিরুদ্ধে, পুত্র পিতার বিরুদ্ধে ও ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কিন্তু এ যুদ্ধে শেষ পর্যন্ত ইসলাম, মুসলমান, ন্যায় ও সত্যের জয় হয়েছিল। মিথ্যা, অন্যায় ও অসত্য পরাভূত হয়েছিল। এ যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল, আর কাফিরদের বড় বড় দলপতি, এমনকি আবু জেহেলের মতো ঘৃণিত শত্রু এ যুদ্ধে নিহত হয়েছিল। পরবর্তী বছরে কুরাইশরা বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য ৩,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করতে আসে। মদিনার নিকটবর্তী উহুদ পাহাড়ের সন্নিকটে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০০ জন নিবেদিত প্রাণ বাহিনী নিয়ে কাফির বাহিনীকে প্রতিহত করেন। মুসলমানরা উহুদ পাহাড়কে পিছনে রেখে তার সামনেই অবস্থান করেন, আর ৩০ তীরন্দাজের এক বাহিনীকে পাহাড়ি উপত্যকার এক গলিপথে মোতায়েন করা হয়, যাতে কাফিররা পিছন দিক দিয়ে এসে আক্রমণ হানতে না পারে। উহুদ পাহাড়ের নামানুসারে এ যুদ্ধ ইতিহাসে উহুদের যুদ্ধ নামে স্মরণীয় হয়ে আছে। উহুদের যুদ্ধে মুসলমানদের পাল্লা ভারী ছিল এবং কাফিরদের পায়ের তলার মাটি সরে গিয়েছিল। কিন্তু যে মুসলমানদের ওই পাহাড়ি গলিপথে মোতায়েন করা হয়েছিল, তারা নির্দেশ না মেনে ভুলক্রমে পলায়নপর কাফির সেনাদের পিছু ধাওয়া করলে সুযোগ সন্ধানী কুরাইশ বাহিনী সেই সুযোগে ওই পথ ধরে এসে মুসলমানদের উপর জোরদার আক্রমণ চালায়। এ যুদ্ধে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওহসী নামক এক হাবশী কৃতদাসের বর্শাঘাতে শহীদ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ যুদ্ধে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। তাকে মুসলমানদের মধ্যে পাওয়া না যাওয়ায় চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। ঠিক এই সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে এই অপপ্রচার থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সাথে অন্যান্য মুসলমানরাও একত্রিত হলেন, কিন্তু কাফিরদের মুসলমানদের উপরে পুনরাক্রমণের সাহস আর হয়নি এবং এতটুকু সান্ত্বনা নিয়ে তারা আশাহত হয়ে মক্কায় ফিরে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে আব্দুর রহমান এবারও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল এবং সে যখন ময়দানে নেমে চিৎকার করে বলছিল, আমার বিরুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো কে আছে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তরবারি খুলে নিয়ে নিজেই অগ্রসর হন, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিরত করেন। উহুদ যুদ্ধের পরে সংঘটিত হয় খন্দক বা পরিখার যুদ্ধ। এ যুদ্ধে কুরাইশরা 10,000 সৈন্যের বিশাল এক বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করতে এসেছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরকে ঘিরে চওড়া পরিখা খনন করান। এ যুদ্ধকে খন্দকের যুদ্ধ বা পরিখার যুদ্ধ বলে অভিহিত করা হয়। শত্রুরা এই পরিখা আক্রমণ করে পুনঃ পুনঃ মদিনা আক্রমণের চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। এ যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদল সেনা নিয়ে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবসরে ওই স্থানটিতে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন। এ মসজিদ সিদ্দিক এর নামে সুপ্রসিদ্ধ হয়েছিল। বর্তমানে অবশ্য এ মসজিদটির অস্তিত্ব নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খয়বরের যুদ্ধে ও হুদাইবিয়ার সন্ধির সময়েও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। হিজরতের ৬ষ্ঠ বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে উমরা পালনের প্রাক্কালে বাধার মুখে এই সন্ধি স্বাক্ষরিত হয়। এই সফরে
তার ১৪০০ সাহাবী অংশগ্রহণ করেছিলেন। যেহেতু এই সফর যুদ্ধের উদ্দেশ্যে ছিল না, সেহেতু তারা অস্ত্র সাথে করে নেননি। তাদের মক্কা আগমনের খবর পাওয়া মাত্রই কাফিররা ত্রস্ত হয়ে ওঠে ও যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। আর এদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে হুদাইবিয়া নামক জায়গায় গিয়ে যাত্রা বিরতি করেন। কুরাইশদের পক্ষ থেকে একটি লোক প্রতিনিধি রূপে এসে অত্যন্ত ঔদ্ধত্যের সাথে কথাবার্তা বলতে থাকে। এ সংলাপ কোনো সুফল বয়ে আনেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তালাপ করার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। কুরাইশরা তাকে বন্দী করে, কিন্তু গুজব রটে যায় যে কুরাইশরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বড়ই মর্মাহত হলেন এবং একটি বাবলা গাছের নিচে বসে মুসলমানদের কাছ থেকে এই মর্মে শপথ গ্রহণ করান যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রতিশোধ নিতে আমরা জীবন উৎসর্গ করে দেব। কুরাইশরা মুসলমানদের মক্কা আগমনের কথা জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পাঠালো যে মুসলমানরা এবার ফিরে যান, আগামী বছরে এসে উমরা করবেন। হুদাইবিয়ার মুসলমান ও কাফিরদের মধ্যে এক সন্ধি সম্পাদিত হল। আপাত দৃষ্টিতে এ সন্ধিতে কতিপয় শর্ত ছিল মুসলমানদের জন্য অবমাননাকর। তা দেখে মনে হয়েছিল যে কাফিরদের সমস্ত শর্তই মেনে নেওয়া হয়েছে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বড়ই উদ্বিগ্ন হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উচ্চস্বরে কথাবার্তা বললেন। এই সমস্ত কথাবার্তায় তার অসন্তুষ্টির ছাপ ফুটে উঠেছিল। তারপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করে সেই কথারই পুনরাবৃত্তি করলেন। হযরত আবু বকরের স্বভাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কথা তিনি অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে গ্রহণ করতেন। তা মানতে তিনি কোনো রকমেরই আপত্তি করতেন না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে তার মুখ দিয়ে এতটুকু কথাই বেরিয়ে এলো যে তিনি আল্লাহর রাসূল, আল্লাহই তাকে সাহায্য করবেন, তুমি তার কথা ও কাজে অসন্তুষ্ট হও না, তুমি সন্দেহাতীতভাবে তাকে অনুসরণ করো, আল্লাহর কসম তিনি ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সমস্ত চেতনা ও অনুভূতি ছিল ইসলামী ভাব ও চেতনায় সমৃদ্ধ। তার মধ্যে ইসলামের সততার প্রশ্নে সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়নি কখনো। আর তার এ সততাপূর্ণ হৃদয়ের পুরস্কারস্বরূপ তিনি উপযুক্ত উপাধিতেও সম্মানিত হয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়া সন্ধির অবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উচ্চস্বরে কথা বলে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন। এজন্য সারা জীবন তিনি অনুশোচিত ছিলেন। এই কথা তার মনে বরাবরই জেগে উঠত। এই অবস্থা থেকে মুক্তির জন্য তিনি রোজা রাখতেন, দান খয়রাত করতেন এবং অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ায় ৩ দিন অবস্থান করেন। চতুর্থ দিনে প্রত্যাবর্তনের পথে আল্লাহর ওহী অবতীর্ণ হল। তাতে বলা হলো, আমি তোমাকে প্রকাশ্য বিজয় দান করেছি।